জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। আজকের অনুষ্ঠানের বিষয়ে আরম্ভ করার আগে আমি একটাই কথা বলবো, যে যবে থেকে আমাদের জন্ম হয়েছে আমরা কিন্তু শুনে এসছি যে মনে হচ্ছে কেউ আমাদের কিছু করে দিয়েছে, বা আমাদের ওপরে একটা কোনো দৃষ্টি হয়তো রয়েছে আমাদের ওপরে বা আমাদের বাড়ির ওপরে। লোকটা দিব্যি ভালো ছিল, কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল, এটা কিন্তু প্রায় কিন্তু আমরা শুনি দর্শক বন্ধু। যে বিষয়ের ওপর আমি আজকে কথা বলবো সেটা হলো কালা জাদু ও নজর দোষ। কালা জাদু এটা খুবই প্রাচীন একটি শাস্ত্র, যেটা দ্বারা আমরা শয়তানি আত্মাদেরকে আমন্ত্রিত করে কাবু করে আমরা মানুষের বিভিন্ন আকারের কিন্তু আমরা ক্ষতি করিয়ে দেবার একটা চেষ্টা অবশ্যই কিন্তু আমরা করতে পারি। এবং দেখা গেছে, ইতিহাস তার গাওয়া আছে যে আমরা দেখেছি যে মানুষের ওপরে হঠাৎ করে তার একটা জীবন একটা খারাপ আকারের কিন্তু একটা পরিবর্তন আরম্ভ কিন্তু হয়ে গেল। তখনই কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে যে সত্যি তো কেউ হয়তো আমাদের ওপরে কেউ একটা কিছু করে দিয়েছে। যারা কালো জাদু যারা জানে, যারা করতে জানে, তারা এই শয়তানি আত্মাদের মাধ্যমে এই কাজগুলো কিন্তু অবশ্যই কিন্তু করে। হ্যাঁ দর্শক বন্ধু, বলে না মানুষই কিন্তু মানুষের ক্ষতি করে, তো মানুষই কিন্তু এই জাতীয় মানুষদের কাছে গিয়ে এই ধরনের কুকাজ, যাতে মানুষের উপরে কুপ্রভাব পড়ে, সেই জাতীয় কিন্তু কাজ হ্যাঁ মানুষ এর মাধ্যমে কিন্তু হয়। দর্শক বন্ধু, কালা জাদু কিভাবে হতে পারে, আপনার উপরে কিভাবে তার মানে ঘটতে পারে কালা জাদু? জলের মাধ্যমে, খাবারের মাধ্যমে, আপনার যদি কেউ জামা নিয়ে কাউকে দিয়ে দেয় তার মাধ্যমে, আপনার জাস্ট একটি চুলের একটা টুকরো পর্যন্ত নিয়ে, আপনার নোকের একটা টুকরো নিয়ে পর্যন্ত হয়ে যেতে পারে এই জিনিসটা। দর্শক বন্ধু, আপনার গয়না নিয়ে হতে পারে। এগুলো আপনারা বুঝবেন কি করে যে আদৌ আপনাদের ওপরে আপনারা কালা জাদু বা কুদৃষ্টির আপনারা শিকার হয়ে রয়েছেন? মাথা যন্ত্রণা, ওজন নয়তো শারীরিক ওজন নয়তো কমে আসছে, নয়তো বেড়ে যাচ্ছে, আচমকা কিন্তু অন্ধকার চোখের সামনে, ডিপ্রেশন, চোখের জল অকারণে কিন্তু ফেলা, বিরক্ততা এসে যাওয়া, রাগ এসে যাওয়া এবং ইমোশনাল ব্যালেন্সটা হারিয়ে যাওয়া। দর্শক বন্ধু, সন্তান পেটে এসেও কিন্তু নষ্ট হয়ে যাওয়া, মেয়েদের যে গাইনি ব্যাপারটা থাকে সেটা ইররেগুলার হয়ে যাওয়া, হঠাৎ করে মানুষ আপনাকে দেখে বলছে, না তোমাকে দেখে কিন্তু অন্যভাবে লাগছে, কি হয়েছে, কি তুমি ভালো আছো তো? মানে তোমার ফেসের যে তোমার নকশা বলতে পারি, অ্যাপিয়ারেন্স বলতে পারি, তার মধ্যে একটা পরিবর্তন। এগুলো যদি এই জাতীয় এবং আরো অনেক জাতীয় যদি পরিবর্তন আছে, যেগুলো সমস্ত হয়তো আলোচনা নাও করা যেতে পারে, কিন্তু আমি কিছু উদাহরণ অবশ্যই দিলাম। যদি আপনি অনুভব করছেন তাহলে হ্যাঁ, কালা জাদু বা নজর দোষের শিকার আপনারা কিন্তু হয়ে রয়েছেন, এবং তার কারণে কি জাতীয় কুপ্রভাব, দুর্ভাগ্যের মুখোমুখি, বাড়িতে বসে থাকা এবং বেরোনোর জন্য একটা ভয়, একটা সুসম্পর্ককে নষ্ট হওয়া,
হয়ে যেতে পারে দিব্যি ভালো ছিল, কিন্তু নষ্ট কি করে হয়ে গেল? জীবনের সব কাজে বাধা, দেরি, ডিলে, অকারণে অর্থনৈতিক ক্ষতি, লোকসান। ফাড়ার মুখোমুখি হওয়া, নিজের কেরিয়ার গন্ডগোল হয়ে যাওয়া, শারীরিক অসুস্থতা অকারণে, মনের মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা এবং ঝুট ঝামেলার সঙ্গে অকারণে জড়িয়ে যাওয়া। হ্যাঁ দর্শক বন্ধু, এগুলো কালা জাদুর কিন্তু প্রভাব এই জাতীয় পড়তে পারে কিন্তু আপনাদের ওপরে। হ্যাঁ দর্শক বন্ধু, কবে আপনারা বুঝতে পারবেন, কিভাবে আরো বোঝা যেতে পারে যে কালা জাদু আপনাদের পরিবেশের মধ্যে ঢুকে পড়েছে? কিভাবে? যদি বাড়িতে বসে আপনি আচমকা কিন্তু কোনো আওয়াজ যদি শুনে, আমাকে এসে বলেছে লোকেরা যে হ্যাঁ সঞ্জয় দা, বাড়িতে একটা অদ্ভুত ধরনের কিন্তু একটা আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে বাড়িতে কেউ রয়েছে অথচ কেউ নেই, আমি ছায়া দেখতে পাচ্ছি কারোর, আমার মনে হচ্ছে কেউ আমার নাম দিয়ে ডাকছে, কিন্তু আমি যখন গিয়ে দেখছি কেউ নেই। মনে হচ্ছে দরজা কেউ খটখট করছে, গিয়ে যখন দেখছি কেউ নেই কিন্তু দরজায়। যখন কোনো মানুষ কোনো শয়তানি আত্মার কাবুতে যখন হয় দর্শক বন্ধু, তখন তার গলার আওয়াজ কিন্তু তার চেঞ্জ হতে পারে। সে অকারণে কিন্তু হাসতে পারে, মানে হাসি পেতে পারে অকারণে, কোনো কারণ নেই তার। তার স্কিনে কিন্তু প্রবলেম আসতে পারে দর্শক বন্ধু, তার রাগ বাড়তে পারে, সে অকারণে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তি কিন্তু করতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, ছুচিবাইয়ের কিন্তু সে শিকার হতে পারে। সারাদিন দেখবেন জল ঘাটছে সে এবং সাবান নিয়ে শরীরটা কিন্তু ঘষছে, নিজের শরীরকে ব্লেড দিয়ে কাটা আছে ভাই, আমি দেখেছি। আমি সে বিস্তারিত ব্যাপারে যেতে চাই না। যখন মানুষ কালা জাদু বা কুনজরের শিকার কিন্তু দর্শক বন্ধু যখন হয়ে যায়, আপনারা শুনেছেন দর্শক বন্ধু, এমন ঘর আছে, বাড়ি আছে কোন শহরে, একটা হয়তো প্রাইম লোকেশনে রয়েছে, সেখানে মানুষ বলে না ভাই এখানে কেউ ঢোকেনি লাস্ট 30 বছর ধরে, সে এটা ভূতের বাড়ি। মানে আমরা যা শুনেনি ভূতের বাড়ি, সে ভূতের বাড়ি শুনে আমরা ওখানে ঢুকি না, কিন্তু সত্যিকারের শাস্ত্র অনুসারে সেটা হয়তো সত্যিকারের ভূতের বাড়ি। সেখানে একটা অশুভ শক্তি, অশুভ আত্মা তার মধ্যে ঢুকে রয়েছে, যেটা অন্য কোনো লোককে সেই বাড়িতে ঢুকতে কিন্তু আমন্ত্রিত করছে না, অনুমতি দিচ্ছে না, ওখানে কেউ ঢুকতেও চায় না। যারা চেষ্টাও করেছে তারা ওখানে থাকতে পারেনি। এটা কিন্তু ঐতিহাসিক প্রমাণ দর্শক বন্ধু, ঐতিহাসিক প্রমাণ। কালা জাদু থেকে বা নজর দোষ থেকে আমাদেরকে অবশ্যই কিন্তু বাঁচতে হবে। আমাদের একটা রক্ষার দরকার, আমাদের একটা প্রোটেকশন দরকার দর্শক বন্ধু। কেননা আমরা শুনেছি, আমরা শুনে এসছি যে আমাদের জীবনে অকারণের সমস্ত কিছু যেন বিপরীত দিকে চলছে, অথচ কোনো কারণ নেই। আমি বেশ কিছু কথাই কালা জাদু এবং নজর দোষের উপরে বললাম। কেউ যদি মনে করে যে না সঞ্জয় দা আমাদের এই জাতীয় কোনো সমস্যা রয়েছে, তাহলে যোগাযোগ করতে আর কিন্তু সংকোচ করবেন না। জয় মাতা দি, নমস্কার।